আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এমন সময় ডাক দিলেন, বন্ধুরে কাব্য আকারে স্বর্ণালী অক্ষরে বাজান আমার সুরঝঙ্কার দীর্ঘ 23 বছর। এমন বন্ধু আছেন মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ছোটবেলা থেকে বাজান দেশ বিদেশ আমার আলোচনা শুনতেছেন। বাবা অন্তরে বড় দুঃখ ছিল বন্ধু, যেই উর্বর জমিনে আন্দোলনের মাধ্যমে কথা বলেছিলাম, কি হয়ে গেল, কোন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আমিন হক্কানি বুজুর্গদের চোখের পানি কবুল করেছেন, আমার বন্ধুগণ অরুণ তরুণ নবীন প্রবীণদের রক্ত কবুল করেছেন। ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত ঢালতে হয় বাবা, এই রক্তের দ্বারা আমার বন্ধুগণ এই গাছটা তাজা থাকে। যেই তাজাটা হয়েছে বাজান রে আমার বন্ধুগণ 5ই আগস্টে, কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু কিন্তু ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবি না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, 2 নম্বরে নুন নামক কোরআন শরীফ। ওগো নবীজি এই 2টা জিনিসের উপরে যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে যারা এই 2 জিনিসকে মজবুত আকারে ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। الذين آمنوا بالله واعتصموا به فسيدخل فيه الله أكبر فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমার নবীর উপরে, আপনার নবীজির উপরে এবং আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপরে, কোরআনের উপরে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে দৃঢ়তা অবলম্বন সহকারে যারা মজবুত করে ধরবে, আমি আল্লাহ তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। কাছে বাদান লম্বা করার কোনো সুযোগ নাই। আরে বৈরাগীর চর এলাকার বাপ ভাইরা, ওগো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের বাবারা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নরসিংদী জেলার বাপ ভাইরা, আমার প্রাণের থানা কটিয়াদি অঞ্চলের বাপ ভাইরা, কেউ কারো দিকে তাকাবেন না। পর্দার অন্তরের মা বোনেরা একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেন আপনি নবীজিকে আপনি আঁকড়ে ধরবেন না? নবী মুহাম্মদকে কেন আপনি মানবেন না? বাজান রে, ঈমান আনার পরে বিশ্ব নবী মুহাম্মদকে সুন্দর করে মজবুত আকারে ধরতে হবে। আমার জান, আমার মান, আমার প্রাণ মদিনার বুলবুল নবী মুহাম্মদ রাসূল, কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, এই নবীজির উপর ঈমান আনার পরে এই নবীকে যদি কেউ মজবুত আকারে ধারণ করে, আল্লাহ রাব্বুল আমিন তাদের মর্যাদা বাড়ায় দেয়, যেমনটি মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। ও যুবক ভাইরা, এই ঈদে মিলাদুন নবীর মাসে, সিরাতুন নবীর মাসে কেন আপনি নবীকে মজবুত করে ধরার জন্য দৃঢ় প্রত্যয় করবেন না? কেন আপনি শপথ নেবেন না? ওলামায়ে হকের পক্ষে কেন থাকবেন না? যুবক, আমি তুমি কেন নবীর সুন্নত মানব না? সুন্নতওয়ালা উম্মত কেন আমি হব না? দেখো রে যুবক, নবীজিকে মহব্বত করার কারণে, নবীজিকে মানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ব্যাপারে নবী নিজেই বলে দিয়ে গেলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই যুবক হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজনই হলো জান্নাতি যুবকদের সরদার। আল্লাহু আকবার।